মধ্যরাতের ঢাকা শহরের কোণে কোণে ছড়িয়ে থাকা অলিগলির মধ্যে একটি অন্ধকার গলি। সেখানে একটি পুরনো বাড়ির ভাঙাচোরা দরজার পেছনে মৃদু আলো জ্বলছে। কয়েকটি ছায়ামূর্তি নিচু গলায় কথা বলছে, তাদের কণ্ঠে উত্তেজনা আর গোপনীয়তার ছাপ। কাগজে কলমে এটি একটি সাধারণ সভা হতে পারে, কিন্তু বাতাসে ভেসে বেড়াচ্ছে একটি প্রশ্ন, এরা কারা, কি চায় তারা, আর কেন এই গোপন আড্ডা? এই দৃশ্য যেন কোনো রাজনৈতিক থ্রিলারের পর্দা থেকে উঠে এসেছে, কিন্তু এটি কোনো সিনেমা নয়, এটি বাংলাদেশের রাজনীতির বর্তমান বাস্তবতা। আগামী ২০২৬ সালের নির্বাচনের আগে দেশের রাজনৈতিক মাঠে এক অদ্ভুত গুঞ্জন ছড়িয়ে পড়েছে। আওয়ামী লীগ, যে দলটি একসময় দেশের রাজনীতির কেন্দ্রবিন্দু ছিল, তাদের কার্যক্রম নিষিদ্ধ, নেতারা বিচারের মুখোমুখি, প্রতীক বাতিল। তবুও ফিসফিস শোনা যাচ্ছে তারা ফিরছে, নতুন প্রতীক, নতুন নাম, নতুন মুখ নিয়ে। কিন্তু এই নতুনত্বের পেছনে কি পুরনো ছায়া লুকিয়ে আছে, নাকি এটি কেবল একটি গুজব যা জনমনে বিভ্রান্তি ছড়াতে চায়? আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের খবরে অনেকের চোখ কপালে উঠেছে। কিভাবে সম্ভব? দলটির নেতারা হয় পলাতক, নয়তো কারাগারে। তাদের ঐতিহ্যবাহী প্রতীক নৌকা বাতিল করেছে নির্বাচন কমিশন। তবুও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই দল কখনোই মাঠ ছাড়েনি। তাদের হাতে রয়েছে বিপুল পরিমাণ অর্থ, প্রশাসনিক নেটওয়ার্ক এবং রাজনৈতিক কৌশলের অভিজ্ঞতা। এই সম্পদের জোরে তারা এবার নতুন কৌশলে নির্বাচনের মাঠে নামতে চায়। ২০২৪ সালের নির্বাচনের কথা মনে করুন। সে সময় আওয়ামী লীগ নিজেদের প্রার্থীদের বিপরীতে তথাকথিত স্বতন্ত্র প্রার্থী দাঁড় করিয়েছিল। এই কৌশলের মাধ্যমে তারা নিজেদের প্রভাব ধরে রাখতে চেয়েছিল, এমনকি যখন তাদের প্রতীক বা নাম প্রকাশ্যে ছিল না। এবারও কি তারা একই পথে হাঁটছে? গুঞ্জন উঠেছে নতুন নামে, নতুন প্রতীকে, এমনকি নতুন মুখ নিয়ে তারা ভোটের মাঠে আসছে। কিন্তু এই মুখগুলো কি সত্যি নতুন, নাকি পুরনো আওয়ামী লীগের ছায়া এখনো তাদের পেছনে দাঁড়িয়ে? সামাজিক যোগাযোগ মাধ্যমে গত কয়েক মাসে বেশ কিছু অভিযোগ উঠেছে। ঢাকার বিভিন্ন এলাকায়, বিশেষ করে গুলশান, বনানী আর মিরপুরের কিছু গোপন স্থানে নতুন নতুন প্রার্থীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই প্রার্থীদের প্রচারণা, অর্থায়ন এবং ভোট কেন্দ্র নিয়ন্ত্রণের কৌশল শেখানো হচ্ছে। তাদের অতীত খুঁজে দেখা গেছে বেশিরভাগই কোনো না কোনোভাবে আওয়ামী লীগের শাখা সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। কেউ ছাত্রলীগের সাবেক নেতা, কেউ যুবলীগের কর্মী, আবার কেউ স্থানীয় আওয়ামী লীগের সঙ্গে কাজ করেছেন। সম্প্রতি একটি ঘটনা এই গুঞ্জনকে আরও জোরালো করেছে। গত মাসে একজন সেনা কর্মকর্তাকে আটক করা হয়েছে, যিনি আওয়ামী লীগের কর্মীদের গোপন প্রশিক্ষণ দেওয়ার সঙ্গে জড়িত ছিলেন। এই ঘটনা সরকার এবং নির্বাচন কমিশনের কাছে একটি সতর্কবার্তা। কিন্তু প্রশ্ন হল, এই ধরনের তৎপরতা কতটা বিস্তৃত, আর কতজন এই গোপন খেলায় জড়িত? ফেব্রুয়ারি ২০২৬-এর নির্বাচনের আগে বাংলাদেশের ভোটাররা এক অদ্ভুত দ্বিধায় পড়তে যাচ্ছেন। তারা যাদের ভোট দেবেন তারা আসলে কারা? নতুন মুখের পেছনে কি পুরনো শক্তি লুকিয়ে আছে? নির্বাচন কমিশন বলছে প্রার্থী হিসেবে যে কেউ দাঁড়াতে পারেন, কিন্তু এই সুযোগের অপব্যবহার হবে কিনা তা নিয়ে সংশয় শুরু হয়েছে। একজন সাধারণ ভোটার মোহাম্মদ আলী, যিনি মিরপুরে থাকেন, বলেন, নতুন প্রার্থীরা হয়তো পরিচয় দিবেন তারা স্বতন্ত্র, কিন্তু তাদের পেছনে কে আছে তা কি আমরা জানি? এই দ্বিধা শুধু মোহাম্মদ আলীর নয়, লাখো ভোটারের মনে এখন এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষক ডক্টর রহিমা খাতুন বলেন, আওয়ামী লীগের এই কৌশল নতুন নয়, তারা সবসময়ই ছদ্মবেশে কাজ করতে পছন্দ করে। ২০২৪-এর নির্বাচনে তারা এই কৌশল ব্যবহার করেছিল। এবারও তারা একই পথে হাঁটছে, কিন্তু আরও সূক্ষ্মভাবে। তিনি আরও বলেন, তাদের অর্থ এবং নেটওয়ার্ক এখনও শক্তিশালী। এই শক্তি দিয়ে তারা নির্বাচনের ফলাফল প্রভাবিত করতে চাইবে। কিন্তু সরকার এবং নির্বাচন কমিশন কি এই তৎপরতা ঠেকাতে পারবে? নির্বাচন কমিশনের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা সতর্ক আছি, কিন্তু এই ধরনের গোপন কার্যক্রম ধরা কঠিন। যদি কেউ নতুন নামে, নতুন প্রতীকে নির্বাচনে অংশ নেয়, তবে তাদের আটকানো আইনি কোনো ভিত্তি নেই। এই বক্তব্য যেন আরও রহস্যের স্তর যোগ করেছে। গলির মোড়ে, অফিসের গোপন কক্ষে, এমনকি সাধারণ মানুষের ফিসফাসেও একটি প্রশ্ন ভেসে বেড়াচ্ছে, ফিরছে কি শেখ হাসিনা? ২০২৪ সালের সেই ভয়াবহ আগস্টের পর, যখন বাংলাদেশের রাজনীতির সবচেয়ে ক্ষমতাধর নারী নেত্রী অজানার পথে পাড়ি জমান, অনেকে ভেবেছিলেন তার রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। কিন্তু রাজনীতির পাকা খেলোয়াড়রা জানেন, শেখ হাসিনার মতো ব্যক্তিত্ব এত সহজে হার মানেন না। তিনি, যিনি বাংলার ফেরাউন নামে পরিচিত, এখনও তার ছায়া ফেলছেন দিল্লির কোনো অন্ধকার কক্ষ থেকে, যেখানে তিনি গোপনে বসে পরিকল্পনা সাজাচ্ছেন।
গুঞ্জন শোনা যাচ্ছে শেখ হাসিনার নির্দেশে দেশের গণ্ডি পেরিয়ে আর্থিক লেনদেন চলছে। কূটনৈতিক বৈঠক, গোপন মিটিং আর বিদেশি শক্তির সঙ্গে যোগাযোগের মাধ্যমে তিনি তার রাজনৈতিক ব্র্যান্ডকে জাগিয়ে রেখেছেন। তার সহযোগীরা, যারা ক্ষমতা থেকে সরে গেলেও কখনো নিষ্ক্রিয় হয়নি, এখনো অপেক্ষা করছে একটি সুযোগের জন্য। আর সেই সুযোগের ঝলক দেখা যাচ্ছে 2026 সালের নির্বাচনের দিকে। রাত গভীর হচ্ছে। ঢাকার সেই অন্ধকার গলির পুরনো বাড়িতে আলো নিভে গেছে। ছায়ামূর্তিগুলো এখন অন্ধকারে মিশে গেছে, কিন্তু তাদের ফিসফাস বাতাসে ভেসে বেড়াচ্ছে। আর সেই ফিসফাসের কেন্দ্রে একটি নাম, শেখ হাসিনা, বাংলার ফেরাউন, যিনি ভারতের কোনো অজ্ঞাত প্রাসাদে বসে তার সাম্রাজ্য পুনরুদ্ধারের স্বপ্ন দেখছেন। গুজব ছড়িয়েছে তিনি শেষ নিঃশ্বাস পর্যন্ত বাংলাদেশের রাজনীতির মঞ্চে নিজের ছায়া ফেলে যাবেন। তার নির্দেশে গোপন সভাগুলো চলছে, নতুন মুখোশে পুরনো শক্তি জেগে উঠছে। ভারতের ছায়ায় বসে তিনি কি সত্যিই ষড়যন্ত্রের জাল বুনছেন? তার বিশ্বস্ত সেনাপতিরা কি ঢাকার অলিগলিতে তার পরিকল্পনা বাস্তবায়ন করছে, নাকি এটি কেবল একটি মায়া যা ভোটারদের মনে ভয় আর বিভ্রান্তি ছড়াতে চায়? 2026 সালের নির্বাচনের মঞ্চে তিনি কি আবার ফিরবেন নতুন মুখোশে, নাকি তার ছায়া ক্রমশ মিলিয়ে যাবে অন্ধকারে? প্রতিটি গোপন সভা, প্রতিটি ফিসফাস আর প্রতিটি নতুন মুখের পেছনে লুকিয়ে থাকা সত্য কি? ফেব্রুয়ারির ভোটের দিন এলে কি এই রহস্যের জাল ছিন্ন হবে, নাকি বাংলার ফেরাউনের শেষ হাসি আমাদের আরও গভীর অন্ধকারে ঠেলে দেবে?